করে দেয়। এই যে সূর্যটা দেখছো, এই সূর্যর মালিক হলো আমার আল্লাহ। এই জমিন যে দেখছো, জমিনের মালিকও আমার আল্লাহ। এই যে পাহাড়টা দেখতেছো, পাহাড়ের মালিকও হলো আমার আল্লাহ। এই যে নদী দেখতেছো, নদীর মালিকও আমার আল্লাহ। এইভাবে এক এক করে বলে, হে পাগলা, তুই আর আমি যে আমার মালিকও আমার আল্লাহ, তোর মালিকও আমার আল্লাহ। কোথায় যাবি, কোন দিকে যাবি, পাই আয় আয় আয়। যেই মাওলা এত নিয়ামত দান করলো, এই মাওলারে তুই কেমনে ভুলে থাকিস? ভালো আছেন আপনারা সবাই? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কাসীরান ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। সেটা আওয়াজ দিয়ে পড়ি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। যাদের ভয়ে নত হয়ে থাকতো সকল বেঈমান, যাদের ভয়ে নত হয়ে থাকতো সকল বেঈমান, সেই বীরেরা কইরে তোরা কোথায় গেল সেই ঈমান। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। বারে বারে জ্বালাও বাতি, হয়তো বাতি জ্বলবে না। বারে বারে জ্বালাও বাতি, হয়তো বাতি জ্বলবে না। তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আলহামদুলিল্লাহ, বাগগাড়ি নূরজাহান খলিল হাফিজিয়া মাদ্রাসা উদ্যোগে আয়োজিত এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় আজকের এই মাহফিলের মুহতারাম সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, প্যান্ডেলের নিচি দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাকের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই। মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা সময় যেইখানে চতুর্দিকে মাহফিল বন্ধ, কিন্তু এই মাদ্রাসার মাঠে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। আমরাও আসলাম,
আল্লাহ পাকের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। একদল মানুষ বিভিন্ন টক শোতে ওরা চাইছিল কোরআনের আওয়াজ বিভিন্ন মাদ্রাসা বন্ধের বিভিন্ন সময় টক শোর মধ্যে আলোচনা করে। এমনকি চুল পাকা একেবারে সাদা ধবধবে হয়ে গেছে এরকম একজন মহিলাও, সেও অনেক সময় টক শোর মধ্যে বলে ক্লাস 3-তে আরবি কেন, ক্লাস 3-তে আরবি ছেলেদের ব্রেনে চাপ পড়ে, এত সাবজেক্ট কেন। তাকেই যদি প্রশ্ন করা হয় যে ক্লাস 3-তে আরবি দেওয়া যদি অসুবিধা হয়, শিশু শ্রেণী বা নার্সারিতে ইংরেজি কেন, কি বলেন, কথা বলেন, ঠিক না? তাহলে শিশু শ্রেণীতে ইংরেজি দিলে একটা বাচ্চার কষ্ট হবে না, শিশু শ্রেণীতে বাংলা দিলে কষ্ট হবে না, অঙ্ক দিলে কষ্ট হবে না, তারপরে বিভিন্ন আঁকানোর সাবজেক্ট আছে, বিভিন্ন মানে ওই সাধারণ জ্ঞানের সাবজেক্ট আছে, সেখানে কষ্ট হলো না। ক্লাস 3-তে আরবি কেন কষ্ট হয়ে গেল? আল্লাহ পাকের কি কুদরত। তাম দেশে যখন স্কুল কলেজ ভার্সিটি সব কিছু বন্ধ, আল্লাহ পাকের কুদরতি কায়দায় দেখাইয়ে দিল তোমরা যেটাকে বন্ধ করতে চাও সেটা বন্ধ হবে না, বরং তোমাদেরটাই বন্ধ হবে, আমি আল্লাহটা চলতেই থাকবে। কি চলতেছে না? মাদ্রাসা চলতেছে, দেখেন স্কুল সব বন্ধ, সবাই চুপচাপ, মাদ্রাসা চলতেছে। কারণটা কি? কারণ চালানোর মালিক তো আল্লাহ। যতই বাধা দেয় যে জিনিসের, ততটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কৌশল, আল্লাহর কৌশল, আল্লাহর কৌশল। এটা বুঝাও মুশকিল, ধরাও মুশকিল। অমাকারু অমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বলতেছিলাম, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন এলাকার সহযোগিতা না থাকলে এরকম একটা পরিবেশ এই মুহূর্তে করা সম্ভব না। যেহেতু একটা পরিবেশের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন, এলাকাবাসীর সহযোগিতা, এই জন্য আমরা এলাকাবাসীর জন্য দোয়া করি। আর আল্লাহ পাকের শুকরিয়া স্বরূপ আরেকটি বার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি আসছিলাম মাহফিল শুনতে, দীর্ঘদিন মাহফিল হয় না, যেহেতু আমাদের হাফেজ মাওলানা আশরাফ আলী ফারুকী সাহেব হুজুর আমার মাদ্রাসার পাশ দিয়ে আসতেছিলেন গাড়ি নিয়ে। হুজুর বলেন চলেন মাহফিলে যাই। এই মাহফিল শোনার জন্য আসলাম। এখানে কিছু মানুষ চেনার কারণে আমাকে বলছে যে হুজুর অল্প সময় হলে একটু আপনি একটু আলোচনা করবেন। মুরব্বীদের নির্দেশ মানার কারণে সামান্য সময় আপনাদের সামনে কথা বলবো। আর আল্লাহ পাকের তৌফিক ছাড়া সম্ভব না, যেন আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, একটা পিঁপড়া যদি চেষ্টা করে বা নিয়ত করে যে আমি মক্কা মদিনায় যাব, আমি হজে যাব, কিন্তু এই পিঁপড়াটা তার চেষ্টা, তার যে শারীরিক দক্ষতা, এই শারীরিক দক্ষতা অনুসারে চিন্তা করে আমরা দেখতে পাই যে তার দ্বারা এখান থেকে সোনাপুর বাজার পর্যন্ত যাওয়াও সম্ভব না। যাওয়া সম্ভব? কথা বলেন ভাই। কারণ সম্ভব না কেন? এতই ছোট যে হয়তো মানুষের পায়ের তলে পড়তে পারে, হয়তো বা কোনো গাড়ির তলে পড়তে পারে, চাকার তলে পড়লে ওর জীবনটাই এতই দুর্বল যে একেবারে শেষ হয়ে যাবে। ও মক্কা মধ্যে দূরে থাক, রাজবাড়ি যাওয়ার ক্ষমতা ওর নাই, শারীরিক যে অবস্থা। কিন্তু এই পিঁপড়া যদি একটু চেষ্টা করে, একটু কৌশল করে, এই কৌশল করার কারণে, এই চেষ্টা করার কারণে আল্লাহ তাআলা এই পিঁপড়াকে মক্কা মদিনায় একেবারে সহজ পর্যন্ত পৌঁছায় দেবে, যা পিঁপড়া কল্পনাও করতে পারবে না। সেটা কেমন? সেটা হলো, ধরে নেন আপনার এই এলাকার থেকে কোনো মানুষ যদি হজে যায়,
হজে যাওয়ার সময় অনেকেই চিনি নেয়, পান সুপারি নেয়, বিভিন্ন কায়দার জিনিস নেয়। ধরে নেন চিনি যদি নেয় বা নাই নিক, এই পিঁপড়া যদি একটু চেষ্টা করে কোনো কায়দায় হাজী সাহেবের ব্যাগের মধ্যে ঢুকতে পারে, কোনো পকেটে ঢুকতে পারে, ওই ব্যাগের ভিতরে কোনো পকেটে যদি ঢুকতে পারে, সোজাসুজি আপনারা জবাব দিবেন এখন এই পিঁপড়ার মক্কায় যাওয়া বা মদিনায় যাওয়া সহজ না কঠিন? কথা বলেন আপনারা। সহজ না? কতখানি সহজ? বরং আপনার যাওয়া যে কঠিন। আপনার ইমিগ্রেশন আছে, দুই দিকেই আছে। আপনার টিকিট লাগবে, আপনার পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে, আপনার অনেক কিছু লাগার দরকার আছে। কিন্তু পিঁপড়াটা আপনার ব্যাগে ঢোকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সহজ করে দিয়েছেন। টিকিট লাগবে না, ভিসা লাগবে না, ইমিগ্রেশন ক্লোজ করা লাগবে না, কিছুই লাগবে না। বরং এই হাজির ব্যাগ যেখানে যাবে পিঁপড়াও সেখানেই যাবে। সুবহানাল্লাহ বলেন। কেন? চেষ্টা। বলেন কি চেষ্টা? এর মানে আকল খাটাতে হবে মানে আমাদেরকে। এই ব্রেন, এই নলেজ, এই আকল খাটালে বুঝতে পারবেন এটা সহজ কতখানি। আমি আরেকটা কথা বলি, আরো সহজ কেমন হয়। আল্লাহকে আমরা চিনি না, দেখিও নাই। কি বলেন? দেখছি কেউ? আমরা দেখি নাই। আল্লাহকে দেখিও নাই, চিনিও না। উলামায়ে কেরামের মুখ থেকে শুনেছি, কুরআন হাদিস দেখছি, আল্লাহ একজন আছেন। নাকি বলেন? এতটুকুই জানি, আল্লাহ একজন আছেন। আল্লাহকে দেখি নাই, কিছুই করি নাই। আল্লাহর সাথে সম্পর্ক করব কেমন করে? কিভাবে মিল করব? ভাইরা আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আসে, আমার এক উস্তাদ দেওবন্দ, মানে উনি লেখাপড়া করেছেন ইন্ডিয়ায়। ধরেন আপনার এলাকার কোনো লোক সৌদি আরবে অথবা বিদেশে কোনো রাষ্ট্রে থাকে, 20-25 বছর পরে, তার কম বেশি মনে করেন বছর পরে উনি আসতেছেন। কারণ আগের জামানায় এরকম ভিডিওর ব্যবস্থা নাই, ছবির ব্যবস্থা ততটা ছিল না। চিঠি লিখতে হতো, চিঠি যাইতে লাগতো প্রায় 20 দিন, আবার আসতে আবার ওরকম 15-20 দিন লাগতো। যাই হোক, এখন এই লোকটা বাড়িতে আসবে, তার ভাই একদিন বলতেছে, মানে ওই ভাইয়ের ছেলেকে, তোর আব্বা আগামী অমুক দিন আসবে ঢাকায়, তুই ঢাকায় যাবি। যারা ঢাকায় যায় না তার তো অনেক শখ, ঢাকায় যাব। ঢাকা কেমন? ঢাকায় গেছেন, বলে আব্বাকে আনতে গেছে। ছেলের খুব শখ, আমার আব্বা আসছে দীর্ঘদিন পরে। কিন্তু ছেলেও বাপকে চেনে না, বাপও ছেলেকে চেনে না। এমন একটা পর্যায়ে চাচা বলতেছে, বাবা তুমি একটু দাঁড়াও, আমি একটু মানে পান খেয়ে আসি, দেখি আসি একটু আশপাশে। তোর আব্বা তো এখনো আসতেছে না, একটু দেখি। এর মধ্যে চাচা কিছু দূর যাওয়ার পরে এখন বাপ আসছে। আসার পরে বাপ তো ছেলেকেও চেনে না, ছেলে বাপকেও চেনে না। কি করবে অবস্থা? অনেকগুলা ব্যাগ। এমন এই ব্যাগ নিয়ে এটা, এই বাবাজি এদিকে আসো তো। বলে কেন? বলে বাবা আমি তো মানে মুরব্বী মানুষ, বয়স আমার হয়ে গেছে, তা আমি তো বাবা এতগুলো ব্যাগ নিতে পারবো না, তুমি আমার একটু ব্যাগটা একটু মানে এই দাও, আগায় দাও। এখন এই ছেলে বলে যে চাচা আমি তো এখানকার মানে কুলি না, আপনি আমাকে বলতেছেন কেন? বলে বাবা তুমি যুবক মানুষ, আমি মুরব্বী মানুষ, ব্যাগটা নিয়ে দাও না। বলে না আমি সম্ভব না। আমার বাবা কিছু টাকা নাও। ধর মিয়া, টাকা দাও মানে? আপনি কি বলেন? আমি এখানকার কোনো কাজের লোক না। এই 1-2 কথা বলতে বলতে এর মধ্যে ঝগড়া শুরু। ঝগড়া এমন ঝগড়া, এও হাতা গুছায়, মানে হাতা গুছায়। এই যে হাতা গুছানি শুরু হলো, বলেন তো কি কারণে? এই দেখেন, না চিনার কারণে। কি কারণে? না চিনার, হাতা গুছানি শুরু। এখন এই মারামারি তালবাল, এই এখন একটা পর্যায়ে যদি এক ঠেলা ওঠা দেয়, ধাক্কা ধাক্কি শুরু। এর ভিতরে দূর থেকে চাচা দেখতেছে যে আমার ভাই আর ভাইস্তে চরম লাগা। কি করা যায়? তাড়াহুড়া করে দৌড়িয়ে এসে বলতেছে, এই বেটা কি করিস তুই? কি হচ্ছে? কি এই তো তোর আব্বা। সুবহানাল্লাহ বলেন।
गुफ्ताए अल्लाह बुआद घर से अजहलकू में अब्दुल्लाह बुआद। করিসটা কি তুই তো আব্বা? আচ্ছা বলেন তো, দীর্ঘদিন দেখা নাই, দেখা হয়েছে আব্বার সাথে, এটা আমার আব্বা, কি হতে পারে? হাঁটা গুছানো বাদ, সব বাদ দিয়ে বলেন এখন আব্বার একবার পাও জড়া ধরে, আবার হাত জড়া ধরে। আব্বা আমি আপনাকে চিনি নাই, আমি আপনাকে বুঝতে পারি নাই, আব্বা মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দেন, আমি চিনি নাই আপনাকে। ও আব্বা আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন, আমি আপনাকে চিনতে পারি নাই। ও আব্বা আমি যদি আপনার চিনতাম আমি বেয়াদবি করতাম না। এখন আব্বা ছেলেকে বুকের সঙ্গে জড়ায় ধরে, দীর্ঘদিন দেখে না, আব্বা আর ঠিক থাকতে পারে নাই। আব্বা এখন চোখের পানি ফেলে কাঁদে আর বলে বাবা আয়, বাবা তুই আয়, আমি তো চিনতে পারি নাই, আয় বাবা আয়। ছেলে বাপের বুকের সঙ্গে জড়াইয়া ধরছে, ছেলেও কাঁদে বাপও কাঁদে, কাঁদতে কাঁদতে এক পর্যায়ে বলে আব্বা ব্যাগ যা আছে সব আমার কাছে দেন, আপনার একটাও নেওয়া লাগবে না, আমি সব আমাকে দেন, আপনার একটা ব্যাগ লাগবে না। বাপ বলে না তুই ছোট মানুষ পারবি না, কারণ সন্তান যত বড়ই হোক বাপের কাছে ছোট, মার কাছে ছোট, যত বড়ই হোক। বলে বাবা তুই পারবি না, আমার কাছে দে, আমি সব নেব। আগে পারে, এখন এও পারে ও পারে, সুবহানাল্লাহ বলেন, এও পারে ও পারে, বলে আমার কাছে সব দে। সন্তান ব্যাগ একটা মাথায় নেয়, একটা হাতে নেয়, ব্যাগও নেয়, বাপের কাছে বারবার মাপ চাই, ও আব্বা আপনি মেহেরবানি করে আমাকে মাফ করে দেন, আমি চিনতে পারি নাই। সন্তান বাপেকে না চিনার কারণে যদি বাপের সঙ্গে বেয়াদবি করতে পারে, বাপের হুকুম মানতে পারে না, কিন্তু সন্তান যখন বাপকে চেনার পরে সব হুকুম মানে, কষ্ট হলো মানে। ঠিক মনে রাখবেন, আল্লাহর সঙ্গে বান্দার যখন সম্পর্ক থাকে না, বান্দা আল্লাহকে যখন মানতে পারে না, বান্দা নামাজ পড়ে না, নামাজ পড়ে না, বান্দা রমজান মাসে তুই রোজা কর তাও করতে পারে না, বান্দারে তোর বাড়িতে পর্দা কর তাও পারে না, এ বান্দা তুই দাড়ি রাখ তাও রাখতে পারে না, এ বান্দা তুই মাথায় টুপি দিয়ে চলাফেরা কর তাও রাখতে পারে না। কিন্তু কোন লোক যদি পরিচয় করে দেয়, এই যে সূর্যটা দেখছো, এই সূর্যর মালিক হলো আমার আল্লাহ, এই জমিন যে দেখছো জমিনের মালিকও আমার আল্লাহ, এই যে পাহাড়টা দেখতেছো পাহাড়ের মালিকও হলো আমার আল্লাহ, এই যে নদী দেখতেছো নদীর মালিকও আমার আল্লাহ। এইভাবে এক এক করে বলে হে পাগলা, তুই আর আমি যে আমার মালিকও আমার আল্লাহ, তোর মালিকও আমার আল্লাহ, কোথায় যাবি কোন দিকে যাবি পাই, আয় আয় আয়। যেই মাওলা এত নিয়ামত দান করলো, এই মাওলারে তুই কেমনে ভুলে থাকিস? যখন একজন পরিচয় করাইয়া দেয়, পরিচয় পাওয়ার সঙ্গে সঙ্গে যেই বান্দা নামাজ পড়তে পারতো না, এখন এই বান্দার এমন একটা হালত, শীতকালে এমন একটা শীত, লেপের মধ্যে আরাম, কিন্তু আরাম হওয়ার পরও যখন আওয়াজ পায় আসসালাতু খায়রুম মিনান নাওম, এই আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে বান্দা আরামের ল্যাপটা লাথি দিয়ে দিয়ে মানে বাইরে ফেলে দেয়। আয় 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 বান্দা আয় আমার কাছে আয়, আমাকে সেজদা দে, তুই সুবহানা রাব্বিয়াল আলা বলতে তোর দেরি হবে, আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি করব না। আয় আয় বলে, এখন সে নামাজও পড়ে, মাথায় টুপিও দেয়, দাড়িও রাখে, 1 লক্ষ নয় কোটি টাকা দিলেও আর দাড়ি কাটতে পারে না, কোটি টাকা দিলেও টুপি ছাড়তে পারে না, আগে মানে কি করতে পারে নাই, আদায় করতে পারে নাই। এখন বান্দা ছাড়তে পারে না, কারণটা কি? বলে আগে আল্লাহকে চিনতে পারে নাই, এখন আল্লাহকে চিনার কারণে
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সঙ্গে এমন একটা সম্পর্ক করে দেন, এমন একটা অবস্থা করে দেন, বান্দা এখন নামাজও পড়ে, রোজাও করে, পর্দাও করে, দাড়িও রাখে, টুপিও মাথায় দেয়, আবার আল্লাহর বান্দা আল্লাহর কাছে চোখের পানি ফেলে কান্নাকাটি করে ওই সন্তানের মতো। এখন মা পোছায়, ব্যাগও নেয়, বান্দা এখন কি করে? মা পোছায়, নামাজও পড়ে, সুবহানাল্লাহ বলেন। মা পোছায়, এখন বান্দার কারণটা কি? বলে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা নাহদিয়ান্নাহুম সুবুলানা। বান্দারে, যদি আমাকে পাওয়ার জন্য একটু চেষ্টা করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাকে অনেক রাস্তা দেখাইয়া দেব, অনেক রাস্তা দেখাইয়া দেব। ঠান্ডা মারি গেছেন, অনেকদিন ওয়াজ হয় না তো, হ্যাঁ, আপনারাও মানে ওয়াজ শোনেন না, আমরাও ওয়াজ করতে পারি না, আমাদেরও অবস্থা ভালো না, আপনাদের অবস্থা ভালো না। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আওয়াজ যতদূর যাবে কিয়ামতের ময়দানে এই মাখলুকাত যত আছে সবাই আপনার আমার পক্ষে সাক্ষ্য দান করবেন। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। বীর নওজোয়ান ধরো আল কুরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর নওজোয়ান ধরো আল কুরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর নওজোয়ান ধরো আল কুরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর নওজোয়ান নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তোলো তাকবীর ধ্বনি ধরায়া রাখবার। বীর নওজোয়ান ধরো আল কুরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর নওজোয়ান ধরো আল কুরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর নওজোয়ান যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফের বেঈমান। যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফের বেঈমান। কইরে সেই হুঙ্কার কররে তলপার, কইরে সেই হুঙ্কার কররে তলপার। পাবে দুনিয়া ভেঙে কররে চুরমার। বীর নওজোয়ান ধরো আল কুরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর নওজোয়ান ধরো আল কুরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর নওজোয়ান নারায়ে তাকবীর, সবাই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তোলো তাকবীর ধ্বনি ধরায়া রাখবার। বীর নওজোয়ান ধরো আল কুরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর নওজোয়ান যে ঈমান বলে হয়ে বলিয়ান, শাসন করেছিল দুনিয়া জাহান। যে ঈমান বলে হয়ে বলিয়ান, শাসন করেছিল দুনিয়া জাহান। সত্যের সেই তলোয়ার নাওরে তুলে যাবার, সত্যের সেই তলোয়ার নাওরে তুলে যাবার। পাবে দুনিয়া ভেঙে কররে চুরমার। বীর নওজোয়ান ধরো আল কুরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর নওজোয়ান নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তোলো তাকবীর ধ্বনি ধরায়া রাখবার। বীর নওজোয়ান ধরো আল কুরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর নওজোয়ান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।